লাগাতার হামলায় ধ্বংস গাজার একাধিক স্কুল। 6 লক্ষেরও বেশি শিশু গত 2 বছর স্কুলে যেতে পারেনি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যুদ্ধবিরতির পর টেন্ট স্কুল খোলা, আকাশের নিচেই ক্লাস চলছে। গাজায় শিশু শিক্ষা নিয়ে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন এনজিওগুলি। গাজায় গত কয়েক বছর ধরে যেভাবে ধ্বংসলীলা চলছে, লাগাতার হামলায় গাজার একাধিক স্কুল ধ্বংস হয়েছে। 6 লক্ষেরও বেশি শিশু গত 2 বছর ধরে স্কুলে যেতে পারেনি। তাদের জন্যই এবার খোলা আকাশের নিচে স্কুলের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধবিরতির পর টেন্ট স্কুল সমস্ত কিছুই খোলা হয়েছে। আকাশের নিচে ক্লাস। গাজায় শিশু শিক্ষা নিয়ে চিন্তিত সকলেই। লাগাতার হামলায় ধ্বংস গাজার একাধিক স্কুল। 6 লক্ষেরও বেশি শিশু গত 2 বছর স্কুলে যেতে পারেনি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যুদ্ধবিরতির পর টেন্ট স্কুল খোলা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গত কয়েক বছর ধরে লাগাতার যে ধ্বংসলীলা দেখেছে গোটা গাজা এবং সংঘর্ষ বিরতি যুদ্ধবিরতির পর এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা, কি ছবি নজরে আসছে? বছর পিছিয়ে যেতে হবে আমাদেরকে, তার কারণ গাজার একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে গাজার যে কোনো স্কুল থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং বা যে কোনো কিছু সবকিছু কার্যত ধ্বংস হয়ে গেছিল। এবং গত 2 বছর ধরে যে ব্যাক টু ব্যাক হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে প্রচুর স্কুল ধ্বংস হয়ে গেছিল। এবং যেটা রিপোর্ট বলছে যে প্রায় 6 লক্ষের কাছাকাছি বাচ্চা যারা শিশু রয়েছেন তারা স্কুলে যেতে পারেনি। যাবেন বা কী করে, কারণ সমস্ত স্কুল ধ্বংস করে দেওয়া হয়েছে। লাগাতার হামলার ফলে স্কুলগুলি কার্যত মানে মাটিতে মিশে গিয়েছে, স্কুলের কোনো অস্তিত্বও নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে টেন্টে স্কুল চালানোর একটা পরিকল্পনা চলছে। এবং এই বিষয়ে বেশ কিছু তথ্য আমাদের হাতে আসছে, এবং যে তথ্যগুলি নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন এনজিও যারা রয়েছেন তারা এই শিশুদের ভবিষ্যৎ কি হবে, তারা সমাজের অনেকাংশ থেকে পিছিয়ে পড়বেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বেশ কিছু বিষয়ে উষ্মা প্রকাশ করছেন। কি বলছে, বেশিরভাগ স্কুল ধ্বংস হয়ে গিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস তাকে উদ্ধৃত করে যেটা আমরা জানতে পারছি যে স্কুলেই সেখানে যাওয়া হচ্ছে প্রত্যেকটি স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে শিশুদের যে পড়াশোনার পরিবেশ, সেই পরিবেশ কার্যত নেই বললেই চলে। এবং ইসরায়েলে জঙ্গি হামাস গোষ্ঠী যুদ্ধের কারণে গাজায় 6 লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু গত 2 বছর স্কুলে যেতে পারেনি। যেমনটা বলছিলাম, পড়াশোনা এবং সামাজিকরণের পরিবর্তে তারা বারবার বাস্তুচ্যুত হচ্ছে এবং বিমান হামলা, গোলাগুলি হামলা সেখানে হচ্ছে। সেখান থেকে বাঁচার জন্য তারা পালিয়ে যাচ্ছেন এবং তাদের পরিবার পরিজন যারা রয়েছেন তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্বাভাবিকভাবেই শিশুদের যেটা কাজ পড়াশুনো বা স্কুলে যাওয়া, সেখান থেকে তারা বিরত থাকছেন। এবং গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি বহাল থাকায় বেশ কিছু এনজিও বা যারা মানবিক মানুষজন রয়েছেন সেখানকার গাজার, তারা অস্থায়ী স্কুলগুলিকে পুনরায় চালু করার জন্য উদ্গ্রীব হয়েছেন। অর্থাৎ টেন্ট তৈরি করে কোনোভাবে একটা স্কুল চালানোর পরিকল্পনা তারা করছেন। এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ তারাও এই বিষয়ে উষ্মা প্রকাশ করছেন। এবং ইউনিসেফের মুখপাত্র জন ক্রিক্স তিনি বলছেন, তার যে বক্তব্য, যে শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসরুমগুলিতে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মৌলিক শিক্ষার কারণে শুধু নয়, মানসিক স্বাস্থ্যের জন্য তাদেরকে স্কুলে ফিরতে হবে এবং স্কুলে ক্লাস করতে হবে। এবং বেশ কিছু সপ্তাহের মধ্যে যদি স্কুলগুলিকে না খোলা যায়, তাহলে একটি সম্পূর্ণ প্রজন্ম, একটা জেনারেশন, তারা অনেকটা পিছিয়ে পড়বে। তারা বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকবে। সবকিছু মিলিয়ে স্কুলে আসাটা অত্যন্ত জরুরি, এমনটা কিন্তু ইউনিসেফের তরফ থেকেও তাদের যে বক্তব্য, সেই বক্তব্য পেশ করা হচ্ছে। একই সাথে ইউনিসেফের যেটা অনুমান, তারা যেটা ভাবছেন যে 6 লাখেরও বেশি শিশু তারা স্কুল থেকে বঞ্চিত হয়েছেন এখনো পর্যন্ত। এই যে স্কুলগুলিকে রিওপেন করা হয়েছে যুদ্ধবিরতির কারণে, তাতে সবে মাত্র 1 লাখ শিশু তারা স্কুলে ফিরতে পারছেন বা স্কুলের মুখ দেখছেন, যে অস্থায়ী স্কুলগুলি রয়েছে সেই সমস্ত জায়গায়। এবং খুব উল্লেখযোগ্যভাবে ক্রিক্সের যেটা বক্তব্য, ইউনিসেফের মুখপাত্র তার যেটা বক্তব্য, যে এই তাঁবু, অর্থাৎ যে জায়গায় তাঁবু ফেলে টেন্ট ফেলে একটা স্কুল খোলা হবে, সেই জায়গাটুকুও নেই। তার কারণ যেখানে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে, ডারুশ পড়ে রয়েছে, প্রচুর বহুতল বিল্ডিং এ ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে স্কুল খোলাগুলি কিন্তু বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে এবং স্কুল খোলার জায়গাও নেই। জাতিসংঘের যে সংস্থা তারা যেটা বলছেন যে ক্ষয়ক্ষতি এবং যে মূল্যায়ন খরচ নির্ধারণ করতে কার্যত হিমশিম অবস্থা। তবে এই যে 2 বছরের হামলা, 2 বছরের হামলার পরে যে সাময়িক যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে কিন্তু
ফের স্কুলগুলি পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং যাতে 6 লাখ ছেলেপিলে তারা আবার ফিরে আসতে পারেন সেই বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত মাত্র 1 লাখ একদমই অরিত্র, অর্থাৎ জাতিসংঘের তরফেই সমস্ত বিষয় দেখা হচ্ছে যাতে স্বাভাবিক ছন্দে তারা তাদের পড়ুয়ারা নিজেদের জীবনের ছন্দে ফিরতে পারেন। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।